আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটা চমৎকার বিষয় দেখা গিয়েছে যে আমাদের দেশে যেই কালচারটা আমরা দেখি না, প্রধানমন্ত্রী হওয়ার অর্থাৎ বিজয় পাওয়ার পরে যারা সরকার গঠন করে তারা বিরোধী দলেরকে শুভেচ্ছা জানানো, এই কাজটা আমরা দেখি না, যেটা আমরা এবার দেখলাম। তারেক রহমান, যিনি নেক্সট প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশের, তিনি বিভিন্ন বিরোধী দলকে স্বাগতম জানাচ্ছেন, তাদের বাসায় যাচ্ছেন। চমৎকার বিষয়। শুধু তিনিই না, অন্যান্য যারা এমপি নির্বাচিত হয়েছেন তারাও যাচ্ছেন, বিভিন্ন যারা পরাজিত হয়েছেন তাদেরকে মিষ্টি খাওয়াতে তাদের বাসায় যাচ্ছেন, অথবা যারা পরাজিত হয়েছেন তারা যাচ্ছেন বিজয়ীদের মিষ্টি খাওয়াতে। এই বিষয়টি আসলে খুবই চমৎকার হলো। এই ধারা যদি ঠিক থাকে, এই ধারা যদি আমরা সবসময় দেখতে পাই, এই ধরনের আচরণ, এই ধরনের একদম মন মানসিকতা, তাহলে ইনশাল্লাহ আমাদের রাজনৈতিক পরিস্থিতির আমরা বাংলাদেশে 50 বছর যা দেখে আছে, বাংলাদেশের ইতিহাসে যা ছিল সেটা হয়তো হবে না। হয়তো রাজনৈতিক পরিবেশ অনেক চেঞ্জ হবে, হয়তো আমরা বাংলাদেশকে আরও ভালো পর্যায়ে দেখব। রাজনৈতিক যেই হিংসা, রাজনৈতিক যেই রক্তারক্তি, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখতে পাবো না, যদি এই ধরনের মন মানসিকতা আমাদের নেতারা ধারণ করে এবং তারা তাদের কাজকর্ম এই ধরনের মন মানসিকতা দেখে। তো এই যে ব্যাপারটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। তো আপনি আপনার মন্তব্য জানাতে পারেন যে এটা কি আদৌ কি সামনে থাকবে কি থাকবে না, নাকি শুধুই লোক দেখানো, এটা মন্তব্য করতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আসসালামু আলাইকুম।